টাঙ্গর হাওর বর্ষাকাল এলেই এই জায়গার রূপ নেয় এক অনন্য রূপে। সেই টাঙ্গর হাওর সম্পর্কেই আজকে আপনাদেরকে ধারণা দিব। চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। কম খরচে কম বাজেটে 1500 থেকে 2000 টাকার মধ্যে ডে ট্যুর আপনারা কিভাবে দিবেন সেই সম্পর্কেই আজকে আপনাদেরকে ধারণা দিব। তো দেখতে দেখতে আমাদের যাত্রা শুরু করে দিলাম। মোটামুটি রাত 3টা থেকে 3:30 বাজে। অনেকেই ঘুম, আবার অনেকেই দেখবেন জাগ্রত আছেন। আমাদের ভ্রমণটি শুরু হয় মূলত সাভার থেকে। ম্যাক্সিমাম যাত্রী সাভারের। আমাদের গন্তব্য নেত্রকোনা কলমাকান্দা ঘাটে। দীর্ঘ 6 ঘন্টা জার্নি শেষে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই গন্তব্যস্থলে। ভোর 4:30 নাগাদ আমরা সেখানে পৌঁছাই এবং আমাদেরকে এলান দেওয়া হয় যে 5টা নাগাদ আমাদের বোটটি ছেড়ে দিবে। তারপর আমরা ফজরের নামাজ শেষ করে আমরা রওনা হয়ে গেলাম। আমাদের প্রথম গন্তব্য হবে ওয়াচ টাওয়ার। আমরা সেখানেই যাব। তার আগে আপনাদেরকে যেতে যেতে দেখাবো মনোরম এবং অপরূপ দৃশ্য, যা দেখে আপনি চোখ ফেরাতে পারবেন না। চোখ মেলে আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই আপনাকে তাকাতে বাধ্য করবে প্রকৃতির এই সৌন্দর্য। যেতে যেতে দেখতে পাবেন ছোট এবং বড় অনেক ধরনের বোট। যেসব বোটে সাধারণত ছুটির দিনে মানুষ হুমড়ি খেয়ে পড়ে টাঙ্গর হাওরের সেই সৌন্দর্যকে উপভোগ করার জন্য। নেত্রকোনা কলমাকান্দা থেকে আমাদের ভ্রমণটি মূলত শুরু হয়। সেখান থেকে আপনাদের টেকেরঘাট পর্যন্ত যেতে সময় লাগবে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা। কিছু দূর যেতে না যেতেই আমাদেরকে সকালের নাস্তা দেওয়া হলো। সেখানে ছিল খিচুড়ির ডিম এবং সাথে একটা মামপানি। টাঙ্গর হাওর যেতে যেতে আপনাকে 2টা জিনিস খুব আকৃষ্ট করবে। এক হলো রোদের ঝলকানি এবং আরেকটা হলো মেঘাচ্ছন্ন আকাশ। আর যদি বৃষ্টি পেয়ে যান তাহলে তো সোনায় সোহাগা। তার কারণ হলো রিমঝিম এই বৃষ্টির প্রতিটি ফোঁটা হাওরের সৌন্দর্যকে হাজার গুণে বাড়িয়ে দেয়। আর আপনি যখন একদম ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে আসবেন তখন দেখবেন যে ছোট ছোট এই নৌকাগুলো আপনার বোটকে ঘিরে ধরেছে। বলে রাখা ভালো, এই বোটে যখন উঠবেন অবশ্যই দরদাম করে উঠবেন। 20 থেকে 30 টাকা জনপ্রতি ওরা ভাড়া নেয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। টাঙ্গর হাওর ভ্রমণের পার্ট 2 দেখার জন্য আপনাদের সকলকেই আমন্ত্রণ রইল।